সকলকে আবার কিছু বলতে এলাম। গতকাল একটা ঘটনা আমার সাথে হয়েছে, যেটা আমার যে ফোনটা ছিল সেটা চুরি হয়ে গেছে। এবং রাস্তাতেই যখন ফিরছিলাম রাত্রেবেলা, হাতে ফোন নিয়ে উবের বুক করছিলাম, সেই সময় আমার ফোনটা হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় বাইকে এসে একজন। যাই হোক, আজকে সিমটা পেয়েছি। আমি আমার সিমটা জিডি করে দিয়েছিলাম রাত্রিবেলায়, তারপরে আজকে গিয়ে কোম্পানি থেকে নতুন সিম তুলে এনেছি। সিমটা চালু হয়েছে, বাড়িতে একটা পুরনো ফোন ছিল, সেই ফোন থেকেই সিমটা চালাচ্ছি এখন। তো গতকাল একটা ডেপুটেশন কর্মসূচি করে এলাম, খুব ভালো ডেপুটেশন কর্মসূচি হলো। সেখানে আমাদের যা যা অভিযোগ ছিল আমরা সেটাকে বলে এলাম, আমরা সেটা বলে এসেছি অফিসকে, এবং মানে ডিপিও স্যারকেই বলে এসেছি। তো ডিপিও স্যার সব কিছু শুনেছেন এবং তার মতো করে সমাধান হবে। গতকাল আমরা দেখলাম যে বাঁকুড়া জেলাতেও ভেজ বিল দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদেরও ভেজ বিল দিয়ে দেওয়া হয়েছে। জানি না আর কোথায় কোথায় ভেজ বিল দিয়েছে বা কোথায় কোথায় বাকি আছে। তা আন্দোলন করলেই কিন্তু তবেই ফল পাওয়া যায়। যেমন বলে না, বাচ্চা না কাঁদলে মা যেমন তার প্রতি খেয়াল আসে না যে বাচ্চাটাকে খেতে দিতে হবে, তো আমাদেরও ঠিক সেই পরিস্থিতি। যাই হোক, আজকের আমাদের পুরো কলকাতা, আমি কলকাতায় থাকি, কলকাতা জেলার। তা কলকাতা জেলার মধ্যে নাকি ম্যাক্সিমাম প্রজেক্ট, প্রায় 13-14খানা প্রজেক্ট আছে এখানে, তারা নাকি সবাই ফোন কিনে ফেলেছে। এটা সুপারভাইজার মারফত জানতে পেরেছি, আমি ব্যক্তিগতভাবে খবর নিইনি, জানি না। তা আমাদের প্রজেক্ট, তিলজলা প্রজেক্ট, নাকি এখনও অনেক মেয়ে কিনেছে, কিছু মেয়ে তো বেশিরভাগটাই নাকি এখনও কেনেনি, যেটা সুপারভাইজার মতো জানতে পেরেছি। কিন্তু গতকাল বা তার আগের দিন থেকে যেভাবে সুপারভাইজার ফোন করে বিভিন্ন রকম কথাবার্তা মেয়েদেরকে বলছে, অপমানজনক কথাবার্তা, তাতে কিছু মেয়ে মনে হচ্ছে দূর, এত মেন্টালি হ্যারেস্ট হওয়ার থেকে ফোনটা কিনে নিই। আমরা যারা ফোন কিনিনি এখনো, তারা কিন্তু ফোনটা কিনবো না বলছি না, বলছি 14টা শর্ত তুলতে হবে, নতুন সিম দিতে হবে, আর 350 টাকা রিচার্জ, যেটা বর্তমান বাজারের রিচার্জ। তা যে মেয়েগুলো ফোনগুলো কিনেছো, সেখানে যে 14টা শর্ত ছিল, যে ফোনটা খারাপ হলে তাকে অফিসের কাছে দায়ী হতে হবে, আগামী দিনে ওই ফোনে কিন্তু একটা অ্যাপস ইনস্টল করা হবে, দুটো অ্যাপস ইনস্টল করা হবে। তো সেই দুটো অ্যাপস যদি তোমার ফোনটা সাপোর্ট না করে, তখন কিন্তু তোমাকে আবার একটা ফোন দিয়ে কাজ করে দিতে হবে অফিসে। তাহলে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বলা হয়নি যে এই দুটো অ্যাপস দেওয়া হবে, যেটার মাধ্যমে পুরো আমাদেরকে ট্যাগ করা হবে যে আমরা কটায় সেন্টারে যাচ্ছি, কটায় সেন্টার খুলছি, কটা বেনিফিশিয়ারি প্রি স্কুলে আছে, কি বৃত্তান্ত অ্যাজ ইট, সব কিছু সবাই জানতে পারবে, সেন্ট্রাল থেকে স্টেট সবাই সব কিছু। সেই কারণেই আগাম বলে দেওয়া হয়েছে যে ফোনটা অনলি অফিসিয়ালের জন্য ইউজ হবে। ফোনটা যখন অফিসিয়ালি কাজে ইউজ হবে, তাহলে সিমটা কেন আমার ব্যক্তিগত আমি দেবো? এটা তো আমাদের প্রশ্ন। আর আমি কেন আরেকটা সিম কিনতে যাব ওই কাজটা করার জন্য? আমি তো অলরেডি 350 টাকা দিয়ে একটা সিম রিচার্জ করছি প্রত্যেক মাসে, তাহলে আরেকটা এক্সট্রা হেডেক আমি কেন নেব? আর সেখানে 166 টাকা, যেটা হাফ টাকা বলতে গেলে সিম রিচার্জে। তাহলে আমাদের কাছে কি এত টাকা আছে যে 6.5 টাকার ডিমের পরিবর্তে আমরা 4 টাকা 8 টাকা ডিম কিনে খাওয়াবো? আমরা 166 টাকা রিচার্জ পেয়ে 350 টাকা রিচার্জ করে ফোনের কাজ, দপ্তরের কাজ করে দেব? তাহলে আমরা কি? আমরাই যদি আমাদের প্রতিবাদের কথাগুলো সবাইকে বলতে না পারি, আমাদেরকে বলা হচ্ছে 10,000 টাকা 1 মাস হয়ে গেল দপ্তর টাকা দিয়েছে, সেই টাকা ইন্টারেস্টে খাচ্ছি আমরা। তাহলে দপ্তর আমাদের যে টাকাগুলো 7 বছর ধরে নিজের কাছে রাখলো, 550 কোটি টাকা, দুবার মোবাইল ফোনের টাকা এসেছে, সেই টাকাগুলো কোথায় গেল? সেই টাকার ইন্টারেস্ট কে খেলো? তাহলে আমাদের তো 18,000 টাকা দেওয়ার কথা ফোনের, আমাদেরকে 10,000 টাকা কেন দেওয়া হলো? এই প্রশ্নগুলো আমরা কেন করছি না? একটা মেয়েকে দিয়ে 3টে সেন্টারে কাজ করানো হচ্ছে, মানে 9×3 = 27,000 টাকা, কিন্তু সেই মেয়েটিকে দেওয়া হচ্ছে 9,000 টাকা। তাহলে বাকি টাকা 18,000 টাকা কার পকেটে যাচ্ছে? কেন্দ্র এবং রাজ্য মিলে দুই সরকার যে অনারিয়ামগুলো দেয়, সেই বাড়তি টাকাগুলো কার পকেটে যাচ্ছে? দুটো সেন্টারের রিচার্জ দেওয়া যেতে পারে, কিন্তু দুটো সেন্টার পরিচালনার জন্য দুটো ফোন দেওয়া যাবে না। 3টে সেন্টার পরিচালনার জন্য 3টে রিচার্জ দেওয়া যাবে, কিন্তু 3টে সেন্টার পরিচালনার জন্য 9,000 করে 7,000 টাকা একটা কর্মীকে দেওয়া যাবে না। তাহলে দায়ী কিন্তু কর্মী, দপ্তর নয়, কারণ আমরা বিনা পারিশ্রমিকে কাজগুলো করে দিচ্ছি। তা এই জিনিসগুলো বছরের পর বছর দপ্তর করে এসেছে, আমরা সেটাকে মান্যতা দিয়েছি, যার কারণেই আজ আমাদেরকে অপমানজনক কথাগুলো শুনতে হয় সুপারভাইজারদের কাছ থেকে। আমরা এর প্রতিবাদ করি না। অনেকেই কমেন্টস করেন ভিডিওগুলোতে, পাশে আছি, সাথে আছি। ভাই, পাশে সাথে থাকতে না, নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে, নিজেকে করতে হবে, এগিয়ে আসতে হবে নিজের জন্য, নিজের উন্নয়নের জন্য, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি হতে হবে। সেবা যদি আমাদের ধর্ম, তাহলে সম্মানটাও পাওয়া আমাদের ন্যায্য। এটাই হলো আমাদের কথা। আপনারা জাগ্রত হবেন কি হবেন না, সেটা আপনাদের ব্যাপার।
আমি প্রতিনিয়ত এই ধরনের কথাবার্তা আপনাদের বলছি, যাতে আপনারা একটু জেগে উঠুন, সজাগ সচেতন হন, নিজের জায়গা থেকে প্রতিবাদ করুন। যে কোনো অন্যায়ের প্রতিবাদ করুন। কে এলো আপনার সাথে, দাও আপনার সাথে অন্যায় হয়েছে, আপনি প্রতিবাদ করুন। সাথে আমরা আছি। যোগাযোগ করবেন, অবশ্যই পাশে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।